তাহলে আমি ইতিহাস বলছি মোহাম্মদ বিন তুগলকের জীবনী। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দাও। মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351 সাল পর্যন্ত তিনি মোহাম্মদ রাজবংশের শাসক ও দিল্লির সুলতান ছিলেন। মোহাম্মদ বিন তুগলক তিনি মোহাম্মদ গিয়াসউদ্দিন তুগলকের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। 1325 সালে তার বাবা গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু হলে তিনি সিংহাসনে আরোহণ করেন। মোহাম্মদ বিন তুগলক সাধারণত যুক্তি, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞানে একজন পণ্ডিত ছিলেন এবং শারীরিক বিজ্ঞান, ঔষধ বিজ্ঞানে তার ভালোই ধারণা ছিল। এছাড়াও তুর্কিশ, আরবি, ফারসি এবং উর্দু ভাষা তার আয়ত্তে ছিল। দিল্লি জন্মগ্রহণকারী তুগলক বংশের এই শাসক সম্ভবত মধ্যযুগের সবচেয়ে শিক্ষিত, যোগ্য ও দক্ষ সুলতান ছিলেন। তবে তার কিছু হেয়ালি আচরণের কারণে তার আলাদা পরিচয় রয়েছে। তার শাসনের আমলেই মরক্কোর বিশ্ববিখ্যাত ভ্রমণকারী ইবন বতুতা তার সাম্রাজ্য ভ্রমণ করেন। মোহাম্মদ বিন তুগলক সাম্রাজ্যে ভেঙে পড়া। মোহাম্মদ বিন তুগলক 1351 সালে সিন্ধু রাজ্যের ঠাট্টা অঞ্চলে সুমেরু গোষ্ঠীর সাথে যুদ্ধে মৃত্যুবরণ করেন। জীবিত থাকা অবস্থাতেই তার রাজ্যে ভাঙনের সূত্রপাত হয়। তার রাজত্বকালে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল তার রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তৎকালীন দক্ষিণ ভারতের কিছু অংশের শাসক কোলাইভেমা রেড্ডি ও মুসুনুরি কাপানিডু তাদের নিজ নিজ শাসিত অঞ্চল দিল্লির অধীন থেকে মুক্ত করাতে সক্ষম হন। এতে করে দিল্লির অধীনস্থ অন্যান্য অঞ্চলসমূহের শাসক এবং তাদের গভর্নরদের কাছে দিল্লির মর্যাদা কমে যায় এবং ভাঙন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। মুদ্রা ব্যবস্থা। মোহাম্মদ বিন তুগলক তৎকালীন সমসাময়িক অন্যান্য সাম্রাজ্যের মতো মুদ্রা ব্যবস্থা চালু করেন। তিনি তার পূর্বসূরীদের চেয়ে অনেক বেশি মুদ্রা বাজারে ছাড়েন। তার চালুকৃত স্বর্ণ মুদ্রাগুলি ওজনে অন্যান্য মুদ্রার চেয়ে অনেক ভারী ছিল এবং আরবি হরফের ক্যালিগ্রাফি সংযুক্ত ছিল। এই মুদ্রাকে বলা হতো টঙ্কা। তিনি রূপোর মুদ্রা চালু করেছিলেন, যা আধুলি নামে পরিচিত ছিল, কিন্তু চালুর 7 বছরের মধ্যে জনগণের কাছে এর অগ্রহণযোগ্যতার জন্য তুলে নিতে বাধ্য হন। মোহাম্মদ বিন তুগলক কাগজে ছাপা মুদ্রা চালু করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু কিছু প্রভাবশালী প্রজা এবং কয়েকজন সভাসদের বিরোধিতার মুখে তিনি এই সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য হন। ধর্মনীতি। মোহাম্মদ বিন তুগলকের ধর্মনীতি অনেক উদারপন্থী ছিল। তার রাজত্বে হিন্দু, মুসলিম এবং অন্যান্য ধর্মের লোকেরা নির্বিঘ্নে বসবাস করতেন। হিন্দু এবং অন্যান্য ধর্মের প্রসারে তিনি যথেষ্ট পৃষ্ঠপোষকতা করতেন। তুগলকি কাণ্ড। বাংলায় তুগলকি কাণ্ড নামে যে বাগধারাটি রয়েছে